কোনো যেন বাদ না থাকে। স্যার আজকে 1 টাকা পাওয়া দেবো না। আগাও আগাও, চলো চলো। একদম পালানোর চেষ্টা করলে কিন্তু মাথা খুলি উড়াই দেবো। একদম চালাকি করবে না। তুমি স্যার আমার মনে হয় আমরা যাদের খুঁজতে এসেছি এও তাদের দলের একজন। তাহলে তোকে থানায় যেতে হবে। জি স্যার। এর মুখ থেকে সব ইনফরমেশন কালেক্ট করতে হবে। জি স্যার। থানায় নিয়ে চলো, থানায় নিয়ে চলো। আপনাদের কিরকম বিচার বলেন তো? কোন দলের কথা বলতেছেন? আমি কোনো দলের না স্যার, পুলিশ ভাই বিশ্বাস করবেন, আমি কোনো দলের না। আমি মধুর কারবারি, মধু খুঁজতে এসেছিলাম। ডাকাত দল ধরে আমার এমন পেদানি দিয়েছে, তারপরে আমার টাকা পয়সা সর্বস্ব লুটে দিয়েছে। ওদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড় মারিছি, তারপরে ঘুমড়ে গিয়ে পড়ে এই দেখেন পা, এই দেখেন পা কি পা। ডাকাত কোন ডাকাত দল? আস্তে আস্তে ভয় পাচ্ছি। এই যে ডাকাত দল একটু আগে এইটা এখানে ছিল, কোথায় গেল? কিছুক্ষণ আগে আমার ডাকাত দল ভয় দেখিয়েছে, এখন পুলিশ ভাইরা আপনি ভয় দেখাতে না মানে আমি তো চলে মরে যাবো। আরে আরে তোমার কেউ কিছু বলবে না, ভয় কিছু নেই। তুমি শুধু বলো ডাকাত দল কোন দিকে গেছে, বলো। ভয় নেই, ভয় নেই, বলো। স্যার জানতে চাইছে ডাকাত দল কোন দিকে গেছে, কথা বলো। হ্যাঁ বলো বলো, ডাকাত দল কোন দিকে গেছে বলো। গুলি করে দেবো কিন্তু। ওরা যদি জানতে পারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে তোরা বাইরে ফেলবে মানে। কেউ জানবে না, তুমি ভয় পেও না, তুমি নির্ভয়ে বলো ডাকাত দল কোন দিকে গেছে বলো। নির্ভয় বল? হ্যাঁ। তারপরে কিছু হলে আপনি দায়ী থাকবেন? হ্যাঁ আমি দেখবো, বলো। ওরা পশ্চিম কোন দিক? ওরা পশ্চিম দিকে, এদিকে গেছে, পশ্চিম দিকে এদিকে গেছে। উফরে, তুমি শিওর? ফলো মি স্যার। একদম পালাবে না, ভুল করো কিন্তু। তুমি কি করলে? জন্য নিজের জীবন পাপ করবে? এই দেশের জন্য বিমান। আমাকে ছেড়ে দাও দাদা, ওই ব্রিটিশ পুলিশকে আমি কিছুতে ছাড়বো না। কি বলছো দাদা? শেষ পর্যন্ত ব্রিটিশ সৈন্যদের ভয়ে আমরা পিঠ দেখিয়ে পালিয়ে যাব? না না, তা হয় না দাদা, তা হয় না। সব সময় পালিয়ে যাওয়ার মানে ভীরু বা কাপুরুষতা নয়। এখন একমাত্র উপায় হচ্ছে পালিয়ে বাঁচা। তোমরা ওই যে পূবের জঙ্গলে পালিয়ে যাবে, ওখান থেকে জঙ্গলটা পার হলেই হচ্ছে সদর রাস্তা। আপনি গেছিলেন কই? নারায়ণগঞ্জ বাড়ি গেছিলাম। তুমি ভুলে গেছো আমার একটা জমি আছে না, নারায়ণগঞ্জ গেছে বন্ধ। ওটাকে জিগাইলো আমরা কি এখন ওটা ছাড়াই আনতে পারবো কিনা। এই দূর সময় আপনি জমি ছাড়াইবেন কেমনি? আপনার মনে নাই গত বছর কি গজবটা গেছে আমাকে উপরে? জমিদারের লোকজন আমাকে দুইটা জমির ধান কেটে লিয়ে গেছে, তখন তো আপনি কিছু কইতে পারলেন না। কি করব? আচ্ছা শুনেন না, আমাকে আমর জামের তো মেলা টাকা পয়সা আছে, ওরে একটু বইলা দেখেন না আমাকে জমিটা যদি রাখতে পারে। তোমার কি মাথাটা খারাপ হইলো? হ্যাঁ